তখনই সতীদান বলছে রাধে তোকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে তোকে ছলনা করতে হবে। কি ছলনা? একটা মাথায় ঘোমটা দিয়ে তোর শাশুড়ির কাছে যাবি, আর তোর শাশুড়ি যখন জিজ্ঞাসা করবে যে বৌমা কি হয়েছে, তখন তুই বলবি মা আমার স্বামী মারা গেছে। আর যখন কোনো মা ছেলের মরার কথা শুনবে তখন তুই যা করতে বলবে তাই করবে। এবার রাধাকে ঘোমটা দিয়ে কান্না শুরু করলেন। মা এমন করে বাড়ি কে করছি গো? এমন সময় জটিলা এসেছে, আর জটিলাকে দেখে রাধারানী জোরে জোরে কান্না শুরু করলেন। শাসারিয়া শাসমুখে বলে
দিতে লাগলেন। বলেন মায়ের বাবার একটু চেপে চেপে বসুন, যারা পূজা করবে তাদের বসার সুযোগ করে দেবেন। আর যারা পূজা করতে আসবেন তারা আসরের মাঝখানে যেন কেউ বসবেন না, আসরের মাঝখানটা ফাঁকা রাখবেন, সামনের সাইডে বসবেন। এবার সবাই মাথায় নিয়ে নৃত্য করতে করতে আসবেন, ঠিক আছে? সখীগণকে সঙ্গে করে নিয়ে রাধা গেছে, চলো রে হে হে চলো রাধা বিনোদিনী। মায়ের উলুধ্বনি নৃত্য করতে করতে जय श्री राधे गौर हरिबल আমি বলছি দাদা আজকে তো একাদশী আছেন কারা কারা একাদশী কারা কারা আছে আপনারা কি একাদশী নন যারা একাদশী আছেন তারা হাত তুলুন তো দেখি কারা কারা একাদশী আছে একাদশী বাহ তো যারা যারা একাদশী আছে আজকে একাদশী আছে কালকে একাদশী আছে কালকে হচ্ছে গোস্বামী মেতে একাদশী সেটা আমরা করি আমাদের তো কালকে তো যাই হোক যারা যারা একাদশী আছে
এই একাদশী মানে কমিটি দাদা ভাইরা আপনাদের জন্য একাদশী প্রসাদের ব্যবস্থা করেছে। কোথায় যেন শীতলাতলা, শীতলা মন্দিরে ওখানে একাদশী প্রসাদের ব্যবস্থা আছে। যারা একাদশী আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা একাদশী আছেন আমার কমিটি দাদা ভাইরা আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে শীতলা মন্দির, ওখানে একাদশী প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা কিন্তু সবাই প্রসাদ পাবেন। কমিটি দাদাদের হয়ে আমি আপনাদের কাছে বললাম। জয় রাধে। হ্যাঁ, আর বছর মানে 8 বছর মানে গেছে, 1 বছর হচ্ছে। গোপাল বাবার নাম বসলে হবে না বৌদি ভাই, এখানে বসলে হবে না, তারা নৃত্য করবে। আপনারা একটু ওই সাইডে যান, একটু ওঠেন বৌদি ভাই। জয় রাধে। এবার কুটিলা যাচ্ছে। গৌর হরি বল। সাউন্ড হবে না। আর যারা খুব সুন্দর ভাবে নৃত্য করতে পারো তারা, তাদের মধ্যে 2 জন রাধা কৃষ্ণ হবে যারা খুব ভালো পারে। কারা পারে তোমরা ভালো। এবার রাধারানী সখীগণকে সঙ্গে করে নিয়ে কুটিলা চলে গেল। আর রাধারানী সখীগণকে সঙ্গে করে নিয়ে রাধা কুণ্ডে তিনি উপস্থিত হলেন। রাধা কুণ্ডে যুগলে দাঁড়ালো। যুগলে দাঁড়ানোর পরে সমস্ত সখীগণ সবাই নৃত্য করতে লাগলেন। কি করবেন এখন? মালা কি করবেন? করাবেন? এখন আর পড়াতে হবে না, রাখুন। আমরা এখন চলে যাওয়ার টাইম হয়ে গেছে, পরে দিয়ে পরবর্তী দল আসবে তাদের দেবেন, রাখুন। গৌর হরি বল। দেন এত গলায় এসে যাবে। জয় রাধে। এবার সখীগণ সবাই নৃত্য করবে। জয় রাধে। এবার রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে রাধা কুণ্ডে তিনি উপস্থিত হলেন। বাদেলি ভাঙালো কানো নচো, ওই বাদেলি ভাঙালো কানো নচো। আহা কত আনন্দ, কত হলো আমার বিপদে গোবিন্দ, বিপদে গোবিন্দ, গোবিন্দ প্রাণ।
হ্যালো, বক্স বন্ধ হয়ে গেছে, বক্স সামনে দাও, সামনের বক্স বন্ধ হয়ে গেছে। জয় রাধে। হ্যালো, সমস্যা কিবোর্ডের সাউন্ডটা বাজিয়ে দাও, কিবোর্ড বলে কথা কথা কিবোর্ডের সাউন্ড বাজছে, কিবোর্ডের সাউন্ডটা বাজিয়ে দাও, কিবোর্ড। সূর্য পূজা করছে না, যে দেখলাম কত রঙ্গভঙ্গ। হ্যাঁ, এই কথা শ্রবণ করে কুটিলা জটিলা আয়ান বলছে চলে বইয়ের একদিনকে আমাদের একদিন, বলে গেল সূর্য পূজা করবো, এখন দেখি বউ কি করছে। এবার জটিলা কুটিলা আয়ান তিনজন আসছে, হঠাৎ করে সুখ শাড়ি রাধারানীকে বলছে তুমি আর খেলা খেলো না, এবার খেলা সঙ্গ করো, তোমার শাশুড়ি ননদিনী কিন্তু এসে গেছে। রাধারানী বলছে প্রাণনাথ এখন আমি কি করবো, বলে এবার তো সুযোগ, তোমার সখীগণকে সঙ্গে নিয়ে তুমি সূর্য মন্দিরে চলে যাও। এবার রাধারানী সূর্য মন্দিরে চলে গেল, ঠিক আপনাদের মতো এমন করে বসে আছে। এমন সময় কুটিলা এসে বলছে, এই যে জটিলা এসে বলছে, এই যে বৌমা না তুমি এমন করে বসে আছো, পূজায় বসনি? বসনি কেন? বলে পূজায় কি করে বসবো, ব্রাহ্মণ যদি না হয় তাহলে তো পূজা করা যাবে না, ব্রাহ্মণের তো দরকার। এবার কুন্দলতা ব্রাহ্মণ আনতে গেল, বটুকে নিমন্ত্রণ পেয়ে বটু যখন চলে যাচ্ছে, পিছন থেকে কৃষ্ণ বলছে ভাই আমায় একটু নিয়ে যা। বলে এই বেশে গেলে হবে না, তাকে ব্রাহ্মণ সাজতে হবে। তাই কৃষ্ণকে ব্রাহ্মণ সাজাচ্ছে। তারে দেখি মনের সঙ্গে এলায় মাথার আহার রসিকনগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। আহা বলে ঘটা ভালে ঘটা বসা বসে ছোট গাছা মোটা গাছা কটিয়াটি পরে, ছোট গাছা মোটা গাছা কটিয়াটি পরে, লইয়া পতি হইয়া যদি আইলা দেবের ঘর, লইয়া পতি হইয়া যদি আইলা দেবের ঘরে, পূজার সাজা দেখি বটু অনুসারী চাঁদ করে। কিরালারও দেখা বটু কহে বারে বার, কিরালারও দেখা বটু কহে বারে বার, আয় আইসো সবে পূজা দেব রইতে না দেয়া। আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে, আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে, ব্রাহ্মণ বরণ করিল, আসন ভূষণ দিয়ে বরণ করিল। আসন বসন ভূষণ দিয়ে বরণ করিল। এই যে দাঁড়াও, ব্রাহ্মণ বরণ করে নিয়েছে। এমন সময় কৃষ্ণ আসতে, আপনারা বসেন, যখন পূজায় বসবো সেই সময় ফুল ছিটাবে, এখন ছিটাতে হবে না, ঠিক আছে? এবার কি করছে, কৃষ্ণ রাধারানী কোলে যেয়ে বসলেন। যেই না বসেছে, রাধারানী বলছে প্রাণনা, ও প্রাণনা, আমি তো তোমার পূজা করতে এসেছি, আমি তো তোমার পূজা করতে এসেছি। বলে আমি তো তোমার পূজা করতে এসেছি, তাহলে তুমি যদি এখন ব্রাহ্মণ বেশে পূজা করো তাহলে তোমার পূজা তো আমার হবে না। তখন গোবিন্দ বলছে রাধে উপায় একটা আছে। উপায়? বলে তোমাদের কাছে ফুল আছে তো? বলে আছে। বলে এই ফুল দিয়ে তোমরা আমায় ঢেকে দাও, কারণ তখন ভালো হইয়া ফুলের ভিতরে যায়, কারণ তখন ভালো হইয়া ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, বুঝে কথা কই গো,
শুনে নেবো। তাই সূর্য দেবতার প্রতি একবার হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল। এইবার ফুল দেন আর পূজার জিনিস দেন সব। জয় রাধে।